Ashraf Chacha made two wooden chairs with same price and he put the market price for each chair as rupees 1250. He made a profit of 15% by selling one chair at 8% discount. If he sold the second chair at rupees 1120, then let us calculate his overall percentage of profit. তাহলে কস্ট প্রাইস অফ দুটো চেয়ারের আমাদের কি থাকছে না সেম থাকছে, তার মানে আমরা ধরে নিচ্ছি লেট দ্য কস্ট প্রাইস সিপি অফ ইচ চেয়ার বি এক্স। তাহলে এবারে আমাদের কি বলেছে, মার্কেট প্রাইস দুটোরই আমাদের কত আছে 12,050। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি, মার্কেট প্রাইস অফ ইচ চেয়ার equals to rupees 1250. তাহলে he made a profit of 15% by selling one chair at 8% discount. তাহলে therefore SP of first chair ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না 8% ডিসকাউন্ট দিচ্ছে কার উপরে না মার্ক প্রাইসের উপর। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, রুপিস 1250 মাইনাস 8% অফ রুপিস 1250। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 1250 মাইনাস 8%, দ্যাট মিনস 8/100 ইন্টু রুপিস 1250। জিরোর সাথে জিরো ক্যান্সেল আউট, 5 25 जार 125, 5 2 जार 10, 2 4 जार 8। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি রুপিস 1250 মাইনাস 100। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে না রুপিস 1150। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট চেয়ার। এবারে আমাদের এখানেতে কত পার্সেন্ট আছে না 15% তার প্রফিট হয়েছে ফার্স্ট চেয়ারকে সেল করার পরে। তার মানে আমরা কস্ট প্রাইসটা যদি ফাইন্ড করতে পারি, তার মানে কি কস্ট প্রাইস কত ছিল, আমরা ধরেছি এক্স, তাহলে সেখান থেকে আমরা কস্ট প্রাইস অফ দ্য চেয়ার পেতে পারি। তাহলে এসপি অফ ফার্স্ট চেয়ার দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না কস্ট প্রাইস ছিল আমাদের এক্স প্লাস প্রফিট পেয়েছে 15%, তাহলে 15% অফ এক্স, তাহলে সেটাও আমাদের কি দেবে সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট চেয়ার, সেটাই আমাদের গিভেন কোশ্চেন্সে ছিল। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি এক্স প্লাস 15/100 ইন্টু এক্স, 5 3 जार 15, 5 20 जार 100। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 20x প্লাস 3x হোল ডিভাইড বাই 20। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে 23x বাই 20। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের এসপি অফ দ্য ফার্স্ট চেয়ার। তাহলে আরেকটা আমরা কি পাচ্ছিলাম, মার্ক প্রাইস যেহেতু দেয়া ছিল আর হচ্ছে সেখান থেকে এসপিটা আমরা পেয়েছি 8% ডিসকাউন্টে সেল করার পরে। তাহলে এই এসপিটা আর এই এসপিটা আমাদের ইকুয়াল হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 23x by 20 equals to 1150। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি না 23x equals to 1150 into 20। দ্যাট ইমপ্লাইজ x equals to আমরা কত বলতে পারি না x equals to বলতে পারি 1150 into 20 ডিভাইড বাই 23। তাহলে 23 5 जार হয় 1015, তাহলে এটা হয়ে গেল আমাদের 50। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি x equals to 50 into 20। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি x equals to 1000। তাহলে কস্ট প্রাইস অফ ইচ চেয়ার আমরা কত পাচ্ছি না 1000। তাহলে দেয়ারফর কস্ট প্রাইস অফ ইচ চেয়ার
ইকুয়ালস টু ₹1000। তাহলে টোটাল কস্ট প্রাইস অফ 2 চেয়ার, তাহলে টোটাল সিপি অফ 2 চেয়ার্স ইকুয়ালস টু হয়ে যাবে কত না ₹2000। এইবারে প্রথমের রেসিপিটা আমাদের কাছে গিভেন আছে আর সেকেন্ড চেয়ারের রেসিপিটাও আমার কাছে গিভেন আছে। প্রথম চেয়ারের রেসিপি আমি কত পেয়েছি না 1150, আর সেকেন্ড চেয়ার আমার বলেছিল 1120-তে সেলিং প্রাইস হয়েছে। তাহলে দেয়ারফোর দুটো চেয়ারই আমার প্রফিট আছে, তার মানে দেয়ারফোর প্রফিট অন ফার্স্ট চেয়ার দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না ₹1150 মাইনাস 1000, তাহলে দ্যাট ইকালস টু আমাদের কত হয়ে যাচ্ছে না এটা হয়ে যাচ্ছে আমাদের ₹150। আর প্রফিট অন সেকেন্ড চেয়ার, প্রফিট অন সেকেন্ড চেয়ার দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ₹1120 মাইনাস 1000, তাহলে দ্যাট ইকালস টু আমাদের কত হয়ে যাবে না ₹120। তাহলে ওভারঅল প্রফিট, তাহলে দেয়ারফর ওভারঅল প্রফিট ইকুয়ালস টু কত হয়ে যাবে না ₹150 প্লাস 120, তাহলে দ্যাট ইকালস টু আমাদের কত হয়ে যাবে না ₹270। তাহলে ওভারঅল প্রফিট জানি, টোটাল সিপি জানি, তাহলে আমার টোটাল হচ্ছে আমাদের কি চাই না প্রফিট পার্সেন্টেজ আমাদের ফাইন্ড করতে বলেছিল। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু কত হয়ে যাবে ওভারঅল প্রফিট দ্যাট মিনস হচ্ছে 270 ডিভাইড বাই টোটাল সিপি দ্যাট মিনস হচ্ছে 2000 ইন্টু 100%। তার এখানে দুটো জিরোর সাথে এখানে দুটো জিরো ক্যান্সেল, এখানে জিরোর সাথে এখানে জিরো ক্যান্সেল, তার মানে দ্যাট ইকালস টু আমার কত এসে গেল না 27/2%। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি 13.5%। তাহলে এটা হচ্ছে আমাদের কি পেলাম না ওভারঅল প্রফিট পার্সেন্টেজ পেলাম। তাহলে দেয়ারফর ইজ ওভারঅল প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু 13.5%। এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার। থ্যাংক ইউ।